चलिए शुरू करते हैं। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো শুরুতে যে আপনি ভিডিওটি দেখলেন যা বেওয়াফা যা, এই গানটা দিয়ে আপনি টিকটক ভিডিও কীভাবে এডিটিং করবেন সেটাই আজকে জানিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো সবার প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। সো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পর উপরে সার্চে ক্লিক করে দেবেন। উপরে সার্চ করে দেবেন ফিল্টার, FILTER ফিল্টার। দেখতে পাচ্ছ উপরে একটা ওয়েবসাইট চলে এসেছে। সো এটার উপরে ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর উপরে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ ওয়েবসাইটটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ হবে। সো নিচে দেখতে পাচ্ছ ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। সো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন, ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। সো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে। আবার দেখতে পাচ্ছ ইউজ টেমপ্লেট এ ক্যাপকাট। সো এটার উপরে আবার ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে। সো তারপর দেখতে পাচ্ছ ইউজ টেমপ্লেট। সো এটার উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে ফটো নিয়ে নিতে হবে। ফটো বা ভিডিও আপনি কোনটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটি বানাবেন সো সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি ফটো দিয়ে বানাবো, তার জন্য ফটোগুলোকে আমি এখানে সিলেক্ট করে নেব। সো সবগুলো ফটো নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে প্রিভিউ। সো এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম চলে আসবে। চলে আসার পর আপনি চাইলে ফটোর উপরে ক্লিক করে দিয়ে ক্রপে ক্লিক করে দিয়ে কোন সাইজটাকে আপনি নেবেন সো সেটাকে এখানে আপনি ভালো করে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ একটা এক্সপোর্ট। সো এটার উপরে ক্লিক করে দেবেন। সো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ এক্সপোর্ট। সো আবার এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর উপরে একটা ডান আছে। সো ডানে ক্লিক করে দেবেন। সো ডানে ক্লিক করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে আপনি ওপেন করে নেবেন। সো আমি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করলাম। সো ব্যাকে ক্লিক করে দিয়ে দেখতে আমি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। সো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটাকে এক্সপোর্ট করলেন সো সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ অ্যাড। সো অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে। সো ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর ভলিউমে ক্লিক করে দেবেন। ভলিউমে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি -0 করে দেবেন। 0 করে দেওয়ার পর ওকে করবেন। ওকে করার পর অ্যাড অডিও। সো এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সাউন্ডে ক্লিক করে দেবেন। সাউন্ডে ক্লিক করে দেওয়ার চলে আসবেন ফাইলে আসার পর এক্সট্রা সাউন্ড ফ্রম ভিডিও, মানে ভিডিওটা থেকে আমরা অডিওটা নেব, তার জন্য ওটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা আপনাকে এখানে একটা ভিডিও নিয়ে নিতে হবে, লিরিক্স ভিডিও যা বেওয়াফা যা গানটা নিয়ে। সো এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছ ইনপুট সাউন্ড অনলি। সো এটার উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসছে। সো প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে গানটা চলে এসছে পুরোটা। সো চলো একটু প্লে করে দেখে নিই। দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর অডিওর মধ্যে চলে আসবো, যেখানে বাড়তিটা আছে। সো এটাকে এখান থেকে কেটে নেবো। কেটে নেওয়ার জন্য স্প্লিটে ক্লিক করে দেবো। স্প্লিটে ক্লিক করে দেওয়ার পর ডিলিটে ক্লিক করে দেবো। ডিলিটে ক্লিক করে দেওয়ার পর ভিডিওর মধ্যে একটা ওয়াটারমার্ক আছে। সো এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবার ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমাদের ভিডিওটা অলরেডি আবার কমপ্লিট হয়ে গেছে। তারপর এটাকে এক্সপোর্ট করে নেওয়ার জন্য উপরে সেভ আইকন আছে। সো এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের সেভ হয়ে যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। সো তোমরা দেখতে থাকো। সো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর উপরে ডান আছে। সো ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর এটা সেভ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। থ্যাংক ইউ।